সুন্দর রেড ভেলভেট লাভার কেকটা কি করে বানালাম তোমরা নিশ্চয়ই জানতে চাও। তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আর পুরো ভিডিওটা মন দিয়ে ভালো করে দেখো, তাহলে অনেক ধরনের ট্রিক্স টেকনিক তোমরা শিখতে পারবে, জানতে পারবে। আর ভালো লাগলে লাইক কমেন্টস করতে ভুলো না কিন্তু বন্ধু। আর আমাকে উমঙ্গ উৎসাহ দেওয়ার জন্য অবশ্যই আমাকে লাইক কমেন্টস করো, যাতে তোমাদের জন্য আরও তাহলে নতুন নতুন ডিজাইন টেকনিক নিয়ে আমি তোমাদের কাছে আসবো। যতটা পারবে শেয়ার করো, যাতে অন্যরাও এটা দেখে শিখতে পারে। তো প্রথমে আমি 3টে লেয়ার কেটে নিলাম, একটা রেড ভেলভেট স্পঞ্জ বানিয়ে নিয়েছিলাম, তারপরে মিডিলে দেখো আমি এইভাবে ফিলিং দিয়ে দিলাম। তো একটু প্রথমে ভুল করে ফেলেছিলাম, প্রথমে ফিলিং দেওয়ার বদলে আমি নর্মাল ক্রিম দিয়েছিলাম, তারপর সেটাকে উঠিয়ে আবার মিডিলে আমি ফিলিং রেডি করে রেখেছিলাম, সেই ফিলিংটা দিলাম, তার উপরে আমি চিজও দিয়ে দিলাম, কারণ এটা রেড ভেলভেট স্ট্রবেরি ফিলিং চিজ কেক। তো তারপরে এই দেখো একটার পর একটা আমি লেয়ার বসাচ্ছি, আর এইভাবে আমি একটার পর একটা যেই লেয়ার বসাবো তারপরে এটাকে ক্রাম কোটিং করে নেবো। এই যে ক্রিমটা লাগাচ্ছি সাইড থেকে, এই ক্রিম লাগানোর পদ্ধতিটাকে বলা হয় ক্রাম কোটিং করা। তো প্রত্যেকবারেই ক্রাম কোটিং করে নেবে। তারপরে দেখো প্রথমে একটা হোয়াইট ক্রিম দিয়ে আমি এটাকে কভার করে নিলাম সাইডটা, তারপরে মাঝখানে এইভাবে আমি ফিলিংটাকে দিয়ে দিলাম। ফিলিংটাকে আগের থেকেই রেডি করে রাখতে হয়। এইভাবে আমি পরপর 3টে লেয়ার এইভাবে আমি বসিয়ে দিলাম। দেখো এইভাবে তোমরা বসিয়ে দিয়ে এইভাবে ক্রিম নিয়ে অল্প অল্প করে ক্রিম নেবে আর ক্রাম কোটিং করে নেবে। একটার পর একটা ক্রাম কোটিং করে নিলে তাহলে তোমাদের কেকটা করতে সুবিধা হবে। যারা নতুন আছো তাদের জন্য খুব সুবিধা হবে। তো এই দেখো আমি একটা পাইপিং ব্যাগে আমি ক্রিম ভরে নিলাম। ক্রিম ভরে এইভাবে আমি নিচ থেকে ওপরে গোল গোল করে ঘুরিয়ে প্রথমে ক্রিমটাকে লাগিয়ে নেবে। এইভাবে তোমরা যদি ক্রিমটাকে লাগিয়ে নাও তাহলে খুব সহজেই আইসিং করতে পারবে, আর তোমাদের আইসিং করাটা খুব সহজ হবে, আর কেকের ফিনিশিংটাও খুব ভালো হবে। তো যারা নতুন তারা যদি এইভাবে আইসিং করে তাহলে সহজেই তোমরা কম সময়ের মধ্যে খুব ভালো ফিনিশিং আনতে পারবে। তো অবশ্যই বন্ধুরা ভুলবে না, ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট আর শেয়ার আমার চাই। আর তোমরা যত বেশি লাইক কমেন্ট করবে, শেয়ার করবে, তত অন্যদের কাছে পৌঁছাবে আর অন্যরাও শিখতে পারবে। প্লাস আমারও ভালো লাগবে তোমাদের ভালোবাসা দেখে, আর তোমাদের ভালোবাসা পেলে আমারও ইচ্ছা হবে আরও তোমাদের জন্য নতুন নতুন অনেক ভিডিও বানাই। তাই অবশ্যই আমার চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে রাখো এরকম নতুন নতুন জিনিস ভিডিও পাওয়ার জন্য এবং শেখার জন্য। তো এই দেখো এইবারে আমি একটা মেটালিকের স্ক্র্যাপার নিয়ে গোল গোল করে ঘোরাবো এবং ঘুরিয়ে ফিনিশিং আনার চেষ্টা করব। এইভাবে গোল গোল করে ঘুরিয়ে আস্তে আস্তে করে তুমি ফিনিশিংটা নিয়ে আসবে। তো এই ধরনের হার্ট শেপের কেকের ফিনিশিংটা এইভাবে আনতে হয়। দেখো স্ক্র্যাপার দিয়ে আস্তে আস্তে যদি কাজ করো তাহলে ফিনিশিং চলে আসবে। আর কোথাও যদি ক্রাম কোটিং একটু বেরিয়ে থাকে তাহলে সেই জায়গায় অল্প করে ক্রিম লাগিয়ে তোমার মেটালিকের স্ক্র্যাপারটাকে একটুখানি ঘোরাবে, তাহলেই দেখবে সেই জায়গাটা ঠিক হয়ে যাবে। তো এইভাবে আমি ঘুরিয়ে ঘুরিয়ে মেটালিকের স্ক্র্যাপারটাকে ঘুরিয়ে ঘুরিয়ে আমি ফিনিশিংটা নিয়ে চলে আসছি। দেখো আস্তে আস্তে আমার স্মুথিং হয়ে যাচ্ছে সাইডটা। এইভাবে যেই জায়গায় ক্রাম কোট বেরিয়ে যাচ্ছে সেই জায়গাটা আমি অল্প একটুখানি কী করলাম ক্রিম লাগিয়ে ওটাকে ঠিক করে নিলাম। তারপর দেখো নিউটা জেলের মধ্যে আমি রেড কালার দিয়ে একটা রেড কালার বানিয়ে রেখেছিলাম। এবার কেকের উপর এইটাকে দিয়ে আমি এটা প্যালেট নাইফ দিয়ে ভালো করে চারিদিকে কভার করে দেবো। তো এইভাবে চারিদিকে নিউটা জেল দিয়ে কভার করে দিচ্ছি। দেখো এইভাবে কভার করে দিলে কি হবে, তোমার পুরো নিউটা জেলেই পুরো কেকটা কভার হয়ে যাবে এবং একটা রেড কালারের খুব ভালো ফিনিশিং আসবে। তো আমি গোলাপ ফুল বানাচ্ছি। তো এইভাবে আমি রোজের নজেলটা নিয়ে নিয়েছি, নূর 11 নজেলটা তোমরা নিতে পারো। আর এটা দেখো রোজ পিন। তো এইভাবে রোজ পিনটাকে নিয়ে জাস্ট উল্টো ইউ লিখবে, একটার পর একটা উল্টো ইউ লিখতে থাকবে, ঠিক আছে? একটা উল্টো ইউ লিখলে তাকে টাচ করে আর একটা উল্টো ইউ, এইভাবে একটার পর একটা উল্টো ইউ লিখতে লিখতে থাকলেই তাহলে দেখবে তোমার সুন্দর গোলাপ ফুল হয়ে যাবে। তো দেখো কত সুন্দর কিউট একটা গোলাপ ফুল আমি বানিয়েছি। এইভাবে আমি 4খানা গোলাপ ফুল পরপর বানিয়ে নেব। তো তোমরা অবশ্যই বাড়িতে এইভাবে ট্রাই করবে। তো এই দেখো আমি উল্টো ইউ লিখছি আর গোলাপ ফুল হয়ে যাচ্ছে। তো এরকম অনেক টেকনিক আমার একাডেমি আছে কলকাতা নিয়ার রুবি হসপিটালের কাছাকাছি, সেখানে বিভিন্ন ধরনের ট্রেনিং দেওয়া হয় কুকিং অ্যান্ড বেকিংয়ের উপর, বেসিক টু অ্যাডভান্স কোর্সও আছে। তো তোমরা যদি কেউ কলকাতায় থাকো তো এইখানে এসে ট্রেনিং নিতে পারো। এবার দেখো গোল্ডেন স্প্রে করব। তো দেখো তাহলে ফুলগুলো একটা গোল্ডেন কালারের রূপ নিয়ে নেবে। তো তোমরা যারা কেক শিখতে চাও কলকাতায় এসে আমাদের রুবি হসপিটালের কাছাকাছি আমাদের একাডেমি,
তো এইখানে কি করবে, এবার জাল থেকে একটা প্যালেট নাইফ দিয়ে কেকটাকে তুলবো, তুলে বেসের মধ্যে রাখবো। এইবার কি করতে হবে, আমি তো গোলাপ ফুলগুলো বসাবো কেকের উপর, তো নিউট্রাজেলের উপর না কখনো কোনো কিছু ডেকোরেশনের বা এরকম ফ্লাওয়ার বানিয়ে বসানো যায় না। তাই জন্য যেই জায়গাটা জেল আছে সেই জায়গাটা একটু খাবলিয়ে তুলে নিয়ে, জেলটাকে একটুখানি তুলে নিয়ে সেই জায়গায় অল্প করে ক্রিম লাগিয়ে তারপরে তুমি ফুলগুলো বসালে দেখবে সুন্দর তোমার ফুলগুলো বসে যাবে। আর নিউট্রাজেলের উপর ডাইরেক্ট যদি তুমি ফুল বসাতে যাও তাহলে কী হবে, নিউট্রাজেল একটুখানি কী হয়, পিছালো টাইপের হয়। তো তোমার ভালো করে তাহলে যদি না তুলে দাও তাহলে তোমার ভালো করে কিন্তু ফুলগুলো বসবে না, ডিজাইনগুলো বসবে না। এই জন্য সেই জায়গাটায় নিউট্রাজেলটাকে একটুখানি কোনো কিছু দিয়ে নিউট্রাজেলটাকে তুলে দেবে, তুলে ক্রিম লাগিয়ে তারপরে ফুলগুলো বসাবে। তো এই ট্রিক্সটা ভীষণ ইম্পর্ট্যান্ট ট্রিক্স, এটা অনেকেই জানে না। এইভাবে তোমরা করবে তাহলে দেখবে তোমাদের কেক খুব সুন্দর হবে আর কোনো অসুবিধা হবে না নিউট্রাজেলের উপর কোনো রকম নোজেলের ডেকোরেশন করতে বা এই ধরনের ফ্লাওয়ার বসাতে। তো আমি পাইপিং ব্যাগে কোনো নোজেল নিইনি, জাস্ট ক্রিমটাকে ভরেই আমি এরকম ছোট ছোট ড্যাব ড্যাব ডিজাইন, নিচের দিকে সূক্ষ্ম ডিজাইন একটা করেছি আর এরকম গ্রিন পাতা করে নিয়েছি। তারপর কাস্টমার যে অর্ডারটা দিয়েছিল আমাকে তার নাম, সেই নামটা আমি কেকের উপর এইভাবে লিখে দিচ্ছি। তো পাইপিং ব্যাগে হোয়াইট ক্রিম ভরে আমি নামটাকে এইভাবে সুন্দর করে টানা ধরে লিখে দিলাম। তো কেকের উপরে এইভাবে তোমরা লিখে নিতেই পারো নামটা, যার নাম। তারপর আমি হোয়াইট স্প্রিঙ্কেল ওপর থেকে অল্প করে ছড়িয়ে নিলাম। তো আমার কেক রেডি। পুরো কেকটা দেখো আর বলো কেমন লাগলো কেকটা, আর তোমরা শিখে তোমরা কেমন তোমাদের লেগেছে অবশ্যই লাইক কমেন্টস করে জানাও। আর আরও কী ধরনের ভিডিও তোমাদের জন্য বানাবো, তোমরা কেমন ধরনের ভিডিও দেখতে চাও বলো, সেই ধরনের ভিডিও বানিয়ে আমি তোমাদের জন্য অবশ্যই পোস্ট করবো। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। থ্যাংক ইউ।